ইউটিউবের যে কোনো একটা নিউজ চ্যানেলে সার্চ দিয়ে যে আত্মহত্যা স্পেস সময় টিভি বা যমুনা টিভি সার্চ দিলাম, সার্চ দিয়ে কতগুলা নিউজ আসে একটু দেখি। আমরা একটু ডেইলি ক্যাম্পাসের পেজে যাই একটু লক্ষ্য করি যে কতগুলা স্টুডেন্ট আত্মহত্যা করছে। একটু আগেও নিউজে হলো নটর ডেমের স্টুডেন্ট মানে 26 ব্যাচ মেবি, এক্সাক্ট ডাটা আমার খেয়াল নাই, আত্মহত্যা করছে। কয়েকদিন আগে রুয়েটের একটা ছেলে আত্মহত্যা করছে এক বিষয় সাবজেক্টে ফেল করার জন্য। ঢাবির একটা মেয়ে আত্মহত্যা করছে। তারপর গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তির একজন আত্মহত্যা করছে। তারপর আবার কি দেখলাম, একজন এএসপি আত্মহত্যা করছে। হ্যাঁ, তারও আগে ছোটবেলায় দেখছিলাম একজন ডাক্তার, ইস্টাবলিশ ডাক্তার, সে ইন্টার্ন করতেছে ভালো একটা মেডিকেল থেকে পড়া, সে পর্যন্ত আত্মহত্যা করছে। তো এই ঘটনাগুলো আগে একটা ফ্রিকোয়েন্সি একটু কম ছিল, বাট লাস্ট 3 মাসের ফ্রিকোয়েন্সি যদি দেখি এটা অ্যালার্মিং। মানে জাস্ট 3 মাসের মধ্যে প্রায় 12 থেকে 15টা আত্মহত্যা, এগুলো কিন্তু নিউজে আসা, অনেক আত্মহত্যা নিউজে আসে নাই। সো একটা পুরা দেশ থেকে 15টা মানুষজন আত্মহত্যা করতেছে প্রতি মাসে প্রায় 10 জনের মতো। এবং এই 10 জন কিন্তু এমন না যে অশিক্ষিত, এই 10 জন কিন্তু এমন না যে তাদের লাইফে খুব বড় প্রবলেম ছিল। এসএসসি পরীক্ষায় ফেল করছে আত্মহত্যা, ভার্সিটিতে চান্স পায় নাই দেখে একজন গায়ে আগুন ধরাই দিয়ে আত্মহত্যা করছে। মানে ইমাজিন করা যায় যে তার মাথায় কি চলতেছিল। মানে ব্রুটালিটি হয়, এরকম হয়, মানে এটা তো ইনোভেটিভ সুইসাইড চলতেছে এখন, এবং জিনিসটা এত স্কেলে চলতেছে, এটা তো অ্যালার্মিং সমাজের জন্য। আমি জানি না সমাজে আমাদের শিক্ষার্থী সমাজ দেশের নেতৃত্বে আছে, এটা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না কেন? যদি অ্যালার্মিং বিষয়, এবং সংখ্যাটা যদি কমতেছে না, সংখ্যাটা কন্টিনিউসলি বাড়তেছে। এখন আমি আমার একটা প্রেক্ষিতে একটা মতামত এখানে দিতে চাই যে কেন বাড়তেছে, গত কয়েক বছর ধরে কেন বাড়তেছিল না, এখন কেন সংখ্যাটা এত বেশি বাড়ছে। একটু সিম্পলি চিন্তা করি, এই যে একটা আত্মহত্যা নিউজ আসে, নিউজ হওয়ার পরে এই নিউজটা প্রত্যেকটা বিভিন্ন ফেসবুক গ্রুপে যায়, বিভিন্ন ইনবক্সে যায়, তারপর আমরা বিভিন্ন মানুষজন এডিট করি কি আমি ছিলাম তোমাদের, এই গান দিয়ে এডিট হয়, ঠিক আছে। এখন প্রথম কথা হলো, আত্মহত্যা তো একটা গর্হিত অপরাধ, একটা পাপ, একটা ট্যাবু, একটা খারাপ কাজ। এক সাবজেক্টে ফেল করার জন্য যদি কেউ আত্মহত্যা করে, এটা কি আদৌ তাকে কি সিম্প্যাথি দেওয়া যায়? আমি একটু জাস্ট সিম্পলি চিন্তা করতে বলি, একটু স্টেবলি চিন্তা করে, আমাদের ভার্সিটিতে যারা পড়ো আছে, কতজন তো কত সাবজেক্টে ফেল করছে। এসএসসিতে পরীক্ষায় খারাপ করলে আত্মহত্যা করে। কয়েক বছর আগে দেখছিলাম বিজ্ঞানন্দেশের এক মেয়ে কলেজের পরীক্ষা খারাপ করছে, ও বিজ্ঞানন্দের সামনে থেকে লাভ দিয়ে কে জানি করছে। মানে বড় অ্যালার্মিং একটা সিচুয়েশন। তো এই যে যখন একটা মানুষ সুইসাইড করতেছে, সে তো প্রথম দিকে তার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করতেছে, এবং সে দেখতেছে যখনই কেউ আত্মহত্যা করতেছে, আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে তার সমবয়সীরা, তাকে নিয়ে এত বেশি সিম্প্যাথি দিচ্ছে যে সে কাইন্ড অফ একটা হিরো হয়ে যাচ্ছে, যেখানে সে একটা টোটাল একটা গর্হিত অপরাধ করলো। আমরা কি খুনি ধর্ষক এদেরকে নিয়ে এডিট বানাই? আমরা কি কখনো এটা বলি যে ও তো খুন করছে, ওর মনের মধ্যে কি চলতেছিল সেটা তো আমি জানি না, কিন্তু যে আত্মহত্যাকারী সে তো নিজেকে খুন করলো। আমি জাস্ট কয়েকটা আয়াত পড়ি, আমি দেখে পড়তেছি যাতে আমার সোর্সগুলো ঠিক থাকে। সূরা নিসাতে আছে, তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। সূরা আল বাকারাতে আছে, নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। এবার হাদিসগুলা পড়ি, হাদিসগুলা পড়ার পরে যদি আপনার ভয় না লাগে তাহলে আপনি মুসলমান না। যে ব্যক্তি নিজেকে কোনো বস্তু দিয়ে হত্যা করে, সে জাহান্নামে ওই বস্তু দিয়ে অনন্তকাল শাস্তি পাবে। অনন্তকাল ওই যেমনে মরছে অমনি মরতে থাকবে। চিন্তা করা যায়? আর আমি এটা প্রমোট করতেছি, আমি তারা সিম্প্যাথি দিচ্ছি। যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করে, সে জাহান্নামে পড়ে থাকবে অনন্তকাল। সহিহ বুখারী ও মুসলিমে আছে, একজন মুমিন ব্যক্তি কখনোই নিজের প্রাণনাশ করতে পারে না। এটা একটা গর্হিত অপরাধ। এটা শুধু আমাদের ধর্মে না, প্রত্যেকটা ধর্মে এটা একটা গর্হিত অপরাধ। আমি যদি ধর্মবাদও দেই, যদি আমি চিন্তা করলাম যে না, আমি ধার্মিক দিক থেকে চিন্তা করবো না, আমি সামাজিক দিক থেকে চিন্তা করি, সামাজিক দিক থেকে এটা কতটা একটা ফ্যামিলির উপর টোল ফেলে। একটা স্টুডেন্ট এরা তো প্রত্যেকে ইস্টাবলিশ পাবলিকে পড়া বা শিক্ষিত মানুষজন, যে আত্মহত্যা করতেছে, সে কি একটাবার নিজের বাপ মায়ের কথাটা চিন্তা করে নাই? এক সাবজেক্টে ফেল করার জন্য যে আত্মহত্যা করলো, তার বাপ মাকে কোনোদিন, তার বাপ মাকে যদি ওই সময় অপশন দেওয়া যে আপনাদের দুজনকে জ্যান্ত জবাই করে মারে ফেলবো, কিন্তু আপনার ছেলেকে বাঁচা রাখবো, হাসি মুখে তো বাপ মা মরবে। সেই বাপ মাকে 1 সেকেন্ডে মেকি করে দিয়ে এক সাবজেক্টে ফেলের জন্য আত্মহত্যা করছে। তাই তো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া 70% শিক্ষার্থীর আত্মহত্যা করা উচিত, কারণ সবাই তো তার লাইফের এক সাম পয়েন্ট ফেল করে। মানুষজন প্রেম প্রীতিতে ব্যর্থ হয়ে আত্মহত্যা, হাসার কথা না, এই টপিকটা হাসার মতো না, কিন্তু মানে প্রেম প্রীতিতে ব্যর্থ হয়ে মানুষজন আত্মহত্যা করে। যদি বিয়াইটা বউ হইতো বা হাজবেন্ড হইতো এমন না, প্রেম প্রীতিতে মানে ব্যর্থ হয়ে মানুষজন আত্মহত্যা করতেছে। আমি জাস্ট অবাক হই। এবং এগুলো আমাদের সমাজ খুব মানে সিম্প্যাথি দিয়ে খুব ভালো মতো প্রমোট করতেছি আমরা, যে তাকে নিয়ে পোস্ট। এখন আসি, আমাদের আসলে করণীয়টা কি? একটা জিনিস বুঝতে হবে যে যাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিস আছে, আচ্ছা এখন করণীয়টা কি? সেটা হলো যাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিস আছে, হ্যাঁ, যাদের মধ্যে এই থটসগুলো আসতেছে,
তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমি সহ আমাকে তো পাবা না, হালকেনস্টাইনের প্রত্যেকটা টিচারকে যদি তুমি ইনবক্সে মেসেজ দাও বা যে কোনো বড় ভাইকে মেসেজ দাও যে তোমার এরকম লাগতেছে, আমার মতে সমাজ এখনো এই জায়গায় আছে যে এই ইস্যুটা শুনলে তোমাকে সাহায্য করবে। তোমার সবচেয়ে বড় আশ্রয় হলো তোমার বাবা মা। তোমার বাবা মার সাথে যদি শেয়ার করো, তারা এই ব্যাপারটাতে সাহায্য করবে। অনেকের ক্ষেত্রে এটা সাইকোলজিক্যাল প্রবলেমে চলে যায়, যারা নিজেদেরকে সেলফ হার্ম করতে পছন্দ করে। সেক্ষেত্রে ওয়াচ এ ডক্টর, গো টু আ সাইকিয়াট্রিস্ট। একটা সাইকিয়াট্রিস্টের 5টা সেশন 2,000 টাকা করে, 10,000 টাকা গেল, তোমার জীবনের চেয়ে 10,000 টাকার দাম তো বেশি না, তাই না? তাহলে ডাক্তার দেখাও। আর যখনই এই টাইপের টেন্ডেন্সি আসবে, কথা হলো কিছু আরো ভালো কোর্স আমি পড়ে শোনাই। আমার লাইফে সবচেয়ে ফেমাস কোর্স, সবচেয়ে প্রিয় যে কোর্সটা আমার সবচেয়ে ভালো লাগে, সূরা আল বাকারার। আল্লাহ কারো সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না, তো বান্দা যেটার সক্ষমতা তার নাই, যে প্রবলেম ফেস করে সেটা তার উপর দেয় না। এখন তুমি যেই ছোটখাটো প্রবলেমে মানে মরে যেতেছো, সেখানে তুমি কার এগেনস্টে যায় দাঁড়াচ্ছ, তুমি এটা বুঝতেছো? তারপরে আরো কিছু ইংলিশ কোর্স বলি, হ্যাঁ, এটা হলো সেনেকার একটা ডায়লগ আছে, সেনেকার এই কথাটা খুব ভালো লাগে। সামটাইমস ইভেন টু লিভ ইজ অ্যান অ্যাক্ট অফ কারেঞ্জ, অর্থাৎ মাঝে মধ্যে বাঁচে থাকাটাই হলো অনেক বড় সাহস। এবং আরো একটা লাইন আছে জুলিয়েট লুইসের, দ্য ব্রেভেস্ট থিং আই এভার ডিড ওয়াজ কন্টিনিউইং মাই লাইফ when I wanted to die. সো তোমরা যদি এই প্রবলেমগুলো থেকে একবার বের হয়ে আসতে পারো, একবার বাঁচে থাকতে পারো, তুমি তোমার লাইফে একটা উদাহরণ ক্রিয়েট করতে পারবা। আমার লাইফে আমি একবার এই পথে যায় ফিরে আসছি, আমি এই স্টোরিগুলো বলতে পারি, আমি এই স্টোরিগুলোতে মানুষকে সাহস দিতে পারি। ইউ ক্যান বি অ্যান এক্সাম্পল, এ গুড এক্সাম্পল, যে ফাইট করে এখান থেকে বের হয়েছে। তুমি কি এক্সাম্পল সেট করতেছো? এখন সবচেয়ে দুঃখের কথা, আগে যখন এই ঘটনাগুলো ঘটতো, সমাজে এটার উপর একটা স্টিগমা ছিল, একটা ট্যাবু ছিল এটা, যে তাদের জানা যায় মানুষজন পড়তে চাইতো না, কবরস্থানে মাটি দিতে চাইতো না। ওহন দেখি মানে স্টিগমা তো দূরের কথা, ওহন এখানে হিরো হয়ে যায়, যে আত্মহত্যা করে তার হিরো বানায় দেয়। এখন আমার কথাগুলো শুনে এফেক্টেড ফ্যামিলিরা অনেক খারাপ লাগবে যে এই কথাগুলো কেন বলতেছে, কিন্তু এই কথাগুলো বলতেছে যাতে ফিউচার মানুষজন এটা না করে। আমার এই খারাপ কথার জন্য যদি আরো 10 জন বাঁচে, আমি খারাপ কথা 1000 বার বলতে রাজি আছি। কারণ আমরা যদি এই জিনিসটাকে আমি যদি আজকে বানাইতাম যে হায় হায় শিক্ষা ব্যবস্থা এরকম, এই জন্য এত মানুষজন মরছে, আরে ভাই এই শিক্ষা ব্যবস্থায় তো 7 লাখ মানুষজন পাস করতেছে, মরতেছে তো 1-2টা, তার মানে কি বাকি পুরো শিক্ষা ব্যবস্থার দোষ? এই দুজনের দোষ, এই দুজনকে ধরতে হবে। এই দুজনের মধ্যে কি প্রবলেম ছিল আমাকে জানতে হবে, তার আশপাশের মানুষজন সারাউন্ডিং দেখতে হবে, সে কি ভুলগুলা করছে, তার আশপাশের মানুষজন কি ভুলগুলা করছে। কথা হলো সামারি একটাই, জীবনের এমন কোনো প্রবলেম এখন পর্যন্ত ক্রিয়েট হয় নাই আমার মতে যেটার কারণে আত্মহত্যা জাস্টিফাইড। এমন কোনো প্রবলেম আসলে পৃথিবীতে এক্সিস্টই করে না, টু বি অনেস্ট। মানে যদি আমি ধর্মের দিকে তাকাই, আমার যদি পুরা বডির অর্ধেক পড়ে যায়, তারপর আমাকে বাঁচে থাকার চেষ্টা করতে হবে। আমার যদি সামনে একটা বাঘ থাকে, আমি জানি মরবো, তাও শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে ট্রাই করতে হবে বাঁচে থাকার। এখন আমরা যেরকম ছোট ছোট মেকি রিজনে আত্মহত্যা করতেছি, ওই হিসাবে যেগুলো হলো বস্তিতে থাকে, যে সকল রিক্সাওয়ালা, ভ্যান চালক বা যে খেটে খাওয়া মানুষজন, হ্যাঁ, এদের লাইফস্টাইল, এদের জীবনের প্রবলেম, এদের একবেলা খায় 3 বেলা খাবারের কোনো ঠিক নাই, জীবনে 1000টা প্রবলেম, যে কি রিক্সা চালায়, একটা বাচ্চা হয়েছে ব্লাড ক্যান্সার নেই। এবার এরকম ইস্যুগুলা যখন আসে, তখন কিন্তু আমাদের মানুষজন বাঁচে থাকে, বিজনেস বাঁচে থাকে, ফাইট করে। আর আমরা কি করতেছি, এসি রুমে বসে থাকে, এক সাবজেক্টে ক্লাসমেট মরে গেছে, হায় রে। তো ওই হিসাবে তো একটা রিক্সাওয়ালা আমাকে রুটিন করে 3 বেলা আত্মহত্যা করা উচিত, কেউ তো করতেছে না। তার মানে অবশ্যই আমার মেন্টাল স্টেটে, আমার এই সোশ্যাল মিডিয়ার যুগে যে জিনিসটা প্রচার হচ্ছে সেটাতে ফল্ট আছে। আমি আমার মেসেজটা হয়তো বা অগোছালোভাবে হইলেও ইনস্ট্যান্ট একটা রেসপন্স জানালাম। আমি আশা করব যে এখন থেকে আমাদের আশপাশে যারা আমরা আছি, অ্যাটলিস্ট যারা ধর্মপ্রাণ মানুষজন আছি, অ্যাটলিস্ট আমাদের রেসপন্সটা খুব জরুরি। আমরা এই জিনিসটাকে যত বেশি গ্লোরিফাই করব, সংখ্যাটা কমবে না, সংখ্যাটা বাড়বে। যে গেছে তাকে গ্লোরিফাই করে কোনো লাভ নেই, তার শাস্তি অনন্তকাল চলবে। যে যায় নাই, তারে বাঁচানোর জন্য আমাদের কাজ করা উচিত।